এবং দেখা যাচ্ছে এই যে এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তারা নতুন করে একটা সোশ্যাল মিডিয়ায় পেজ খুলেছে। সেখানে এই যে তৃণমূলের বেসুরো সাংসদ যারা, তাদেরকে সেখানে স্বাগত জানানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহার নাম, সেখানে শত্রুঘ্ন সিনহাকে স্বাগত জানানো হয়েছে। এর কিভাবে ব্যাখ্যা করা যায়? শত্রুঘ্ন সিনহা তো কিছুদিন আগেও বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সময় থাকবেন। তিনি বারবার একই বার্তা দিয়েছেন, তৃণমূল ছাড়ছেন না বলে দাবি করেছিলেন। তাহলে আমার সঙ্গে আবির আছে। আবির, কোথাও কি একটা চাপের রাজনীতি কাজ করছে? ফেসবুক পেজে নাম দিয়ে দিও বা ছবি দিয়ে স্বাগত জানানো। অন্যটাও হতে পারে অতনু, তার কারণ গতকালকে কাকলি ঘোষ দস্তিদার তিনি কলকাতা বিমানবন্দরে দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি একটা জল্পনা বজায় রেখে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন 20 জন তো আগেই হবে বলেছিলাম, আরও 2 জন রয়েছেন। সেই 2 জনের মধ্যে কি কোনো একজন শত্রুঘ্ন সিনহা তিনি রয়েছেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে শত্রুঘ্ন সিনহা, তুমি ঠিকই বলেছো যে তিনি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। কিন্তু অনেকেই তো বলছিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তারাও কার্যত কিছুটা বিরক্ত হয়ে বা নানা রাজনৈতিক কারণেও তারা বিদ্রোহী শিবিরে তারা নাম লেখা এবং তারা চলে যায়। এবং আগামী দিনে শত্রুঘ্ন সিনহাও যে এই ধরনের কোনো একটি আচরণ করতে পারেন, এই ধরনের একটি রেশ গতকাল কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছিল। দ্বিতীয়ত, যারা আদি তৃণমূল নেতা তাদের একটা বড় অংশের বক্তব্য যে ঠিক বিভিন্ন সময় চাপের রাজনীতিও তৈরি করা হচ্ছে, বিভিন্ন সময় এমন ধরনের আচরণ করা হচ্ছে, এমন ক্ষেত্রে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, তাতেও অনেকে একটা সমস্যার মধ্যে পড়ছেন। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহার এই দলে নাম লেখানোর যে প্রসঙ্গটি, যেহেতু এনসিপিআই এর পেজ আজকেই ওপেন করা হয়েছে এবং সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে তার নাম সেখানে রয়েছে, ফলে হয়তো আগামী দিনে 1-2 দিনের মধ্যে শত্রুঘ্ন সিনহাও নতুন দলে হয়তো বা নতুন ব্লকে যোগ দিতে পারেন। সেটাই যে আগাম জল্পনা যেটি ছিল সেটিকে হয়তো কোথাও একটা বাস্তব হিসাবে তারা এই পেজে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠিকই বলেছে। এবং এই জল্পনাটা তৈরি হয়েছিল গতকাল, যখন কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন সংখ্যাটা আরও বাড়তে পারে, আরও 2টো নাম যোগ হতে পারে এই সংখ্যায়। কারা সেই 2 জন? তখন থেকেই তো জল্পনা শুরু হয়েছিল। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন, তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে।